একবার যাকে এটা করে খাইয়ে দেবে না বারবার বাড়িতে আসতে চাইবে, আর এক হাঁড়ি ভাতও কম পড়ে যাবে কিন্তু। কাজেই যেই দিন এই রান্নাটা করছো ভারীর হাত কিন্তু একটু বেশি করেই বসাবে। আজকে বানাচ্ছি, চলো তাহলে দেখেই নেই। তো এখানে পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি, টমেটো ভালো করে কেটে নিয়েছি, রসুন তো বেশ খানিকটাই লাগছে, টমেটোটাকে দু ফালি করে কেটে রাখলাম, আর ওইদিকে আলুটা কিন্তু ফালি করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওর মধ্যেই টমেটোটাকেও সেদ্ধ বসিয়ে দেবে, চাইলে আলাদা করেও করতে পারো। তো টমেটোটাকে আমি তুলে রাখলাম, আর ওইদিকে আলুটাকেও জল ঝরিয়ে রেখে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে একটু বেশি করে প্রথমে সরষের তেল নেবে, কারণ এর মধ্যে পুরো রান্নাটা করব। তো সরষের তেলের মধ্যে তোমাদের মন পছন্দ মতো যে যেরকম খুশি ঝাল পছন্দ করো সেরকম পরিমাণে ঝাল দিয়ে দেবে। পুরোটাই শুকনো লঙ্কা ইউজ করছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে দিতে পারো। শুকনো লঙ্কাটা ভাজার সময় রসুনটা দিয়ে দেবে, আর সমস্ত রান্নাটাই কিন্তু হবে লো ফ্লেমে। আর ওইদিকে জিরে ভাজতে বসিয়ে দিলাম, কারণ এখানে এই রান্নাতে ভাজা জিরের গুঁড়োই লাগবে। এদিকে আমাদের পেঁয়াজের বেরেস্তা আর তার সাথে রসুনটাও ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমরা সেদ্ধ করে রাখা আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। আমি ভাজা জিরের গুঁড়োটা ভাজা জিরেটাকে ভালো করে ওইদিকে গুঁড়ো করে নিচ্ছিলাম, আর এদিকে দেখি আলুটাও সুন্দর সোনালি রং ধরে গেছে, ভালো মতো ভাজাও হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে কোনো লবণ দেইনি, শুধুমাত্র টমেটোটা তেলে দেওয়ার সময় স্বাদ মতো লবণ দিয়েছি, ব্যাস। তারপর ভালো করে খুন্তির সাহায্যে টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে আসছে। মশলার মধ্যে হলুদ আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের জন্য রং আর টমেটোর গন্ধটাও খুব সুন্দর আসে। ভালো করে শুকনো করে কষাবে, তাই বলে একদম ঠনঠনা করে দিও না, বেশ একটু জল জলে থাকবে, যেমনটা আমি দেখাচ্ছি আর কি, মাখো মাখো ব্যাপার, সেরকমভাবে নামিয়ে রাখবে। তো আমাদের সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, খুব বেসিক 15 মিনিটের কাজ, শুধু আলু সিদ্ধ করতে যা সময় লাগে। আমি শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে তারপর পেঁয়াজ রসুন আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই মাখা দেখেই তো জিভে জল চলে আসে, এত ভালো লাগে খেতে। আর ধনেপাতা পড়েছে বুঝতেই পেরেছো। তারপর ভাজা আলুগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই হলো আমাদের আলু ভর্তা, চাইলে এটাও তোমরা খেতে পারো। তবে এই যে টমেটোটা আমি যোগ করছি, এর যে কী স্বাদ টমেটো ভর্তা তো আমরা শুধুমাত্র টমেটো বা ঝোলঝোলা ভর্তাই খেয়েছি, এই যে শুকনো টমেটোর ভর্তাটা এক হাঁড়ি ভাতও কম পড়বে। সরষের তেলে কোনো কঞ্জুসি করা চলবে না, ভালো মানের সরষের তেল দিতে হবে, আর তারপর গরম গরম ভাতে হয় আলু ভর্তা ডাল ভাত, আর নয়তো শুধু টমেটো ভর্তা ভাত। যাকে বানিয়ে দেবে সে এক রান্নাতেই খুশি, আর কিচ্ছু লাগবে।